এবারে আমাদের গন্তব্য মানস সরোবর এবং মানস কৈলাস। প্রতিবেশী দেশ নেপালের এই দুটি পর্যটন স্থলের প্রাকৃতিক সৌন্দর্য এবং তীর্থস্থান হিসেবে গুরুত্ব অপরিসীম। যেহেতু বিদেশ ভ্রমণ, তাই বেরোনোর আগে নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য নথি গুছিয়ে নিতে হবে। এবার বেরিয়ে পড়া। কলকাতা থেকে কাঠমান্ডু প্লেনে গেলেই ভালো, সময় বাঁচে। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে, রাত কাটিয়ে পরের শুরু ঘোরাঘুরি। প্রথম গন্তব্য নেপালের সবচেয়ে জনপ্রিয় মন্দির পশুপতিনাথ। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু নেপাল মাহাত্ম্য ও হিমবৎ খণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেন। পশুপতিনাথ মন্দির তৈরি হয় 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে। ভক্তদের জন্য সকাল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে পশুপতিনাথ মন্দিরে সকালের অনুষ্ঠান ও দর্শনের জন্য সকাল 5টা থেকে 12টা পর্যন্ত এবং সন্ধেবেলা পুজোর জন্য বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য অনেক শিব মন্দিরের মতো ভক্তদের ভিতরের গর্ভগৃহে প্রবেশ করতে দেয়া হয় না, তবে বাইরের গর্ভগৃহের বাইরের প্রাঙ্গণ থেকে দেখার অনুমতি দেয়া হয়। স্বয়ম্ভু মন্দির আসলে একটি বৌদ্ধ স্তূপ। একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্তূপটি শহরের উপকণ্ঠে অবস্থিত। প্রচুর বানরের উপস্থিতির জন্য এটি বানর মন্দির নামেও পরিচিত। কেন্দ্রীয় সাদা স্তূপের উপরে একটি সোনার চূড়া রয়েছে, যা চারদিকে বুদ্ধের চোখকে চিত্রিত করে। এটি সুন্দরভাবে খোদাই করা মন্দির। মন্দিরটি দেবদেবীর মূর্তি, প্রার্থনার পতাকা ও বৌদ্ধ প্রার্থনার চাকা দ্বারা বেষ্টিত। ঘুরে ফিরে হোটেলে ফিরে রাতটুকু রেস্ট নিয়ে শুরু করুন দ্বিতীয় দিনের ভ্রমণ। এবার রওনা দেওয়া মানস সরোবরের দিকে। প্রথম গন্তব্য ফ্রেন্ডশিপ ব্রিজ। সেতুতে পেরোনোর আগে পরিচয়পত্র সহ যাবতীয় নথি চেক করাতে হয়। এরপর সেতু পেরিয়ে সোজা ঢুকে পড়ুন নাইলাম বা নেলামে। নাইলামের দিনটি আসলে পুরোপুরি একটি ফ্রি ডে। উচ্চতা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটি দিন রাখা হয় যাত্রায়। রাতে হোটেলে কাটিয়ে পরের দিন তৈরি হন একটি ছোট প্র্যাকটিস ট্রেকের জন্য। $16,000 ফুট উচ্চতার এই ট্রেকের পুরোটাই শরীরকে মানিয়ে নেওয়ার একটি অনুশীলন। পরের দিনের গন্তব্য সাগা।
সেখানে রাতটুকু কাটিয়ে রওনা দেয়া পারিয়াংয়ের দিকে। সেরাত কাটবে পারিয়াংয়েই। পারিয়াং মানস সরোবরের ঠিক আগের স্টপিং পয়েন্ট। ফলে পরের দিন পৌঁছে যাবেন মানস সরোবরে। হিন্দুদের বিশ্বাস, দেবতা ব্রহ্মা তার মন থেকে এই সরোবর তৈরি করেন, তাই এই সরোবরের নাম মানস সরোবর। এই হ্রদের পশ্চিমে রাক্ষসতাল হ্রদ ও উত্তরে কৈলাস পর্বতশ্রেণী। কৈলাস পর্বতমালা থেকে জলপ্রবাহই এই মানস সরোবরে এসে পৌঁছয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানস সরোবর বিশ্ববিখ্যাত। নীলাভ সবুজ রঙের দেখতে এই হ্রদটির চারপাশ শান্ত ও গভীর। শীতকালে হ্রদটি জমাট বরফখণ্ডে পরিণত হয়, আবার বসন্তকালে হ্রদের চেহারা পাল্টে যায়। বরফ গলে জলের রং গাঢ় নীল হয়। প্রতিটি ঋতুতে পর্যটকরা এখানে নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেন। মানস সরোবরই শেষ নয়, এখনও যাত্রা বাকি। পরের গন্তব্য মানস বেস ক্যাম্প। বেস ক্যাম্প থেকে মানস পরিক্রমার পথে প্রথম স্টপ দিরাপুক। প্রায় 16 কিলোমিটারের জার্নি। প্রথম 8 কিলোমিটার গাড়িতে গেলেও পরের 8 কিলোমিটার কিন্তু আপনার 11 নম্বর অর্থাৎ পদযাত্রাই সম্বল। তবে পকেটে রেস্তো থাকলে 10 থেকে 15,000 টাকা খরচ করে ঘোড়ায় সওয়ারি হতে পারেন এই রাস্তার জন্য। দিরাপুক মানস পরিক্রমার পথে একটি ছোট ক্যাম্প। এখানেই রাত্রি যাপন করা হয় টেন্টে। রাত কাটিয়ে ফের হাঁটা শুরু। এদিনের যাত্রাপথ অনেকটাই বেশি, রাস্তা প্রায় 24 কিলোমিটার।
এদিনের গন্তব্য ড্রোমলা পাস হয়ে জুটুলপুক। জুটুলপুক থেকে একটু এগিয়েই মানস পরিক্রমা পর্ব শেষ। দীর্ঘ ট্রেক, যাত্রার হয়রানি সবকিছুই তুচ্ছ মনে হয় যাত্রা শেষের আনন্দের কাছে। ফেরার পথে গাড়ি করে মানস সরোবর হয়ে কাঠমান্ডু, আর সেখান থেকেই ধরুন কলকাতার প্লেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।